সঞ্চয়পত্র কিনলেই কি আপনি বড়লোক হয়ে যাবেন? এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা। আসলে সঞ্চয়পত্র সবসময় সম্পদ বাড়ায় না। বিশেষ করে যখন মুদ্রাস্ফীতি বেশি থাকে, তখন এটি আপনার টাকাকে চুপচাপ কমিয়েও দিতে পারে। কেন? এই 3টি কারণ মন দিয়ে শুনুন। 1. ইনফ্লেশনের ফাঁদ। আপনি হয়তো ভাবছেন বছরে 11% লাভ পাচ্ছেন, কিন্তু ট্যাক্স কাটার পর আপনার আসল রিটার্ন অনেক কমে যায়, যা মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিতে পারে না। ফলে দিন শেষে আপনার ক্রয় ক্ষমতা আসলে বাড়ছে না, শুধু ব্যাংকের ব্যালেন্সের সংখ্যাটাই সুন্দর দেখাচ্ছে। 2. আপনার টাকা আটকে যায়। সঞ্চয়পত্র মানেই 3 থেকে 5 বছরের জন্য টাকা লক। হঠাৎ বড় কোনো বিপদে টাকা তুলতে যাবেন, লাভ পাবেন অনেক কম। অর্থাৎ ইমার্জেন্সির সময় এই টাকা আপনার পূর্ণ শক্তিতে কাজে আসবে না। 3. এখানে স্বয়ংক্রিয় কোনো চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিং নেই। বিনিয়োগের আসল শক্তি হলো লাভের ওপর লাভ, কিন্তু সঞ্চয়পত্রে আপনাকে মুনাফা নিজে রিইনভেস্ট করতে হয়। ফলে আপনার মূল টাকা স্বয়ংক্রিয়ভাবে বড় হয় না। সত্যি বলতে, সম্পদ গড়ার জন্য এটি সেরা টুল নয়। তবে হ্যাঁ, সঞ্চয়পত্র একদম খারাপ না। এটি তাদের জন্য সেরা যাদের মাসে মাসে একটি ফিক্সড ও নিরাপদ ইনকাম দরকার, বিশেষ করে যারা কোনো ঝুঁকি ছাড়াই ট্যাক্স বেনিফিট পেতে চান। একটি প্রো টিপস: সঞ্চয়পত্রের মুনাফা যদি আপনার সংসার খরচে না লাগে, তবে সেই টাকা দিয়ে একটি ডিপিএস করুন। এতে আপনার লাভের টাকা থেকেও মুনাফা আসবে এবং মূলধনও বড় হবে। আপনার কাছে কোথায় বিনিয়োগ করাকে সবচেয়ে ভালো মনে হয়?